আচ্ছা, লসাগু কষাগুর আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস এবং সম্ভবত আজকেই এই লেকচারটা শেষ হতে চলেছে। অর্থাৎ লসাগু কষাগুর আজকে শেষ ক্লাসও হওয়ার সম্ভাবনা আছে। তো গতদিন মূলত যেই আইটেমগুলি করানো হয়েছিল সেগুলি ছিল হচ্ছে গসাগু ভিত্তিক। আপনারা যারা বাসায় প্র্যাকটিস করেছেন তারা হয়তোবা বুঝতে পেরেছেন। আজকে যেই অঙ্কগুলি করাবো সেগুলি অধিকাংশই হবে হচ্ছে লসাগু ভিত্তিক। তো লসাগু আমরা আসলে কখন ইউজ করি? এটা আমি কিন্তু ১ম দিন আপনাদেরকে বলেছিলাম যে লসাগু আমরা তখনই ইউজ করি যখন সেখানে ক্ষুদ্রতম, লঘিষ্ঠ এই কথাগুলি সচরাচর থাকে। আমি একটু আপনাদেরকে আরেকবার লিখে দেই যে লসাগু আমরা কখন ব্যবহার করি। লসাগু আমরা তখন ব্যবহার করি যখন হচ্ছে লঘিষ্ঠ, তারপর ক্ষুদ্রতম, ন্যূনতম, কমপক্ষে এই ব্যাপারগুলি যখন থাকে তখন সচরাচর আমরা লসাগু ইউজ করি এবং আরেকটা কাজ যখন একত্রে বা একই সাথে কথাটা উল্লেখ থাকে। একত্রে বা একই সাথে। এই সিম্পটমটা যখন থাকে তখন সচরাচর আমরা লসাগু ইউজ করি। তবে আজকে আরেকটা নতুন তথ্য আপনাদেরকে আমি একটু জানাতে চাই। সেটা হচ্ছে যে লসাগুকে সংখ্যা দিয়ে ভাগ করলে সবসময় নিঃশেষে বিভাজ্য হয়। অর্থাৎ আমি একটা উদাহরণ দেই। ২, ৫ আর ৬ এর লসাগু কত? ২, ১, ৫, ৩। তার মানে ৩ ৫ ১৫, ১৫ দুগুণে ৩০। এর লসাগু হচ্ছে ৩০। তো ৩০ কে এই সংখ্যাগুলি দিয়ে যদি ভাগ করেন নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ কোন ভাগশেষ থাকবে না। ২ দিয়ে দেখেন ৩০ কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। ৫ দিয়ে ৩০ কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। ৬ দিয়েও ৩০ কে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ কোন ধরনের ভাগশেষ থাকবে না। এই কনসেপ্ট টুকু যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আজকে যেই অঙ্কগুলি করাবো, আশা করছি সেগুলি বুঝতে আপনাদের তেমন কোনো কষ্ট হবে না। এখন দেখেন, ১ম এ যেই ম্যাথটা আমি দেখতে পাচ্ছি সেখানে লেখা আছে, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে লঘিষ্ঠ মানেই আপনি অলরেডি ধরে ফেলেছেন যে এখানে করতে হবে হচ্ছে লসাগু। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ১২, ১৮ এবং ২৪ দ্বারা বিভাজ্য হবে? ভাই কিছুক্ষণ আগেই তো আপনাদেরকে বললাম যে বিভাজ্য হয় কখন? বিভাজ্য হয় হচ্ছে লসাগু বের করলে। কিন্তু প্রশ্নে বলেছে যে না, ২ যোগ করলে তারপর বিভাজ্য হতে হবে। অর্থাৎ x প্লাস 2 এইটা যোগ করার পর যেটা পাবো সেটা লসাগু হতে হবে। মনে করেন সংখ্যাটা ধরে নিয়েছি হচ্ছে x, সংখ্যাটা ধরে নিয়েছি x, ওর সাথে ২ যোগ করলে বিভাজ্য হবে। অর্থাৎ x এর সাথে ২ যোগ করলে লসাগু হবে। বিভাজ্য হওয়া মানে লসাগু বের করা আরকি। বিভাজ্য হওয়া মানে লসাগু বের করা। যেটা কিছুক্ষণ আগেই ২, ৫, ৬ লসাগু বের করে দেখালাম যে সংখ্যাটা বিভাজ্য হয়। তো বিভাজ্য হওয়া মানে লসাগুটা হবে আরকি। তো সংখ্যার সাথে ২ যোগ করলে অর্থাৎ x এর সাথে ২ যোগ করলে লসাগুটা পাবো। এটাই তো আমাদের ঘটনা। তাহলে এখন করেন ১২, ১৮ আর ২৪ লসাগু ৬, ৯, ১২, ২ দিয়ে হলো ৩, ৯ লসাগু কিভাবে করে সিস্টেম যেহেতু গতদিন শিখিয়েছিলাম, কাজেই আলাদাভাবে আজকে আর এটার প্রসিডিউর সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি না। এখন দেখেন ৩ দুগুণে ৬, ৬ কে ৬, ৩ ৬ ১৮, ১৮ দুগুণে ৩৬, ৩৬ দুগুণে ৭২। তার মানে এই যে অঙ্কে আমরা যেটা বের করেছিলাম x প্লাস 2 সমান লসাগু, তো লসাগু হচ্ছে x প্লাস 2 সমান ৭২। তাহলে x সমান কত? ৭২ মাইনাস ২ ৭০। শেষ, তার মানে সংখ্যাটা ৭০। ৭০ এর সাথে ২ যোগ করলে দেখেন ৭০ এর সাথে ২ যোগ করলে কি হবে? ৭০ এর সাথে ২ যোগ করলে ৭২ হবে, যেটা এই ৩ টা সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। এই ম্যাথটা বুঝতে আপনাদের কষ্ট হয়েছে কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন। এটা যেহেতু ১ম অঙ্ক, এটা বুঝা মানে আপনারা বিশাল কিছু বুঝে ফেলেছেন। আচ্ছা, তাহলে আসেন পরেরটায়। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ক্ষুদ্রতম মানে অলরেডি বুঝে গেছেন লসাগু। ৫ যোগ করলে যোগফল ১৬, ২৪, ৩২ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। বিভাজ্য হবে মানে লসাগু, তবে কোন একটা সংখ্যার সাথে ৫ যোগ করলে সেই লসাগুটা পাওয়া যাবে। অর্থাৎ x প্লাস ৫ সমান হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু। এখন এই সংখ্যাটা আসলে কত অর্থাৎ x এর মান কত এটাই হচ্ছে বের করার বিষয়। নিঃশেষে বিভাজ্য হবে মানে সেটা হচ্ছে লসাগু। তাহলে ১৬, ২৪, ৩২ বের করেন। ২ দিয়ে হচ্ছে ৮, ১২, ১৬, ২ দিয়ে হচ্ছে ৪, ৬, ৮, ২ দিয়ে হচ্ছে ২, ৩, ৪, ২ দিয়ে হচ্ছে ১, ২, ৩। ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২, ১২ দুগুণে ২৪, ২৪ দুগুণে ৪৮, ৪৮ দুগুণে ৯৬। তার মানে x প্লাস ৫ সমান হচ্ছে
96। এবার বলেন x এর মান কত? x এর মান হচ্ছে 96 মাইনাস 5 সমান 91। অর্থাৎ সেই সংখ্যাটা হবে হচ্ছে 91। 91 এর সাথে 5 যখন যোগ করা হবে, যখন 96 হবে, তখন সেই 96 সংখ্যাটা একই সাথে 16 দিয়েও বিভাজ্য, 24 দিয়েও বিভাজ্য, 32 দিয়েও বিভাজ্য হবে। মেহেরাজ চৌধুরী অলরেডি অ্যান্সার লিখে ফেলেছে। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬, ৪৮ দ্বারা বিভাজ্য হবে? এটা করে দিব না। যেহেতু শুধুমাত্র সংখ্যা চেঞ্জ, লঘিষ্ঠ মানে লসাগু। ৩ টার লসাগু বের করবেন। অর্থাৎ আর এখানে হচ্ছে সংখ্যার সাথে ৩ যোগ করলে মানে x + 3 = লসাগু। লসাগু কত আসবে? লসাগু আসবে হচ্ছে ১৪১। এটা আপনারা লসাগু করে নিয়েন আরকি। লসাগু করলে আসবে হচ্ছে ১৪১। তাহলে রেজাল্ট আসবে হচ্ছে ১৪১ মাইনাস ৩, সরি ১৪৪। ১৪৪ মাইনাস ৩, ১৪১। এই তো, এটা আসবে রেজাল্ট। এখন দেখেন ১ যোগ করলে যোগফল ৩, ৬, ৯ বা ৯, ১২, ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটাও করে দিব না। শুধুমাত্র সংখ্যা চেঞ্জ। এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এইটা একটু করে দিতে চাচ্ছি। কোন বাহিনীতে যদি আরো ১১ জন সদস্য নিয়োগ করা যেত, তাহলে ২০, ২০, ৪০, ৫০, ৬০ সারিতে দাঁড় করানো যেত। ওই বাহিনীতে সদস্য সংখ্যা কত? আচ্ছা এখানে দেখেন গরিষ্ঠ, লঘিষ্ঠ এরকম কোন সংখ্যাই মানে কিছু উল্লেখই নাই। সর্বোচ্চ, সর্বনিম্ন, ক্ষুদ্রতর, বৃহত্তর কিছুই উল্লেখ নাই। তাহলে বুঝবেন কিভাবে? লসাগু করবেন না গসাগু করবেন? এইটা এখন না। এটা যখন টাইপ 7 করাবো তখন আপনাদেরকে বলে দিব যে যেকোনো অঙ্ক দেখা মাত্রই কিভাবে বুঝে যাবেন সেটা লসাগু করতে হবে নাকি গসাগু করতে হবে। আপনার যদি লঘিষ্ঠ গরিষ্ঠ কিছু উল্লেখ নাও থাকে, ভাষা যদি চেঞ্জ করেও দেয়, তারপরেও আপনি কিভাবে ডিটারমাইন করবেন যে আপনাকে কি করতে হবে, সেটা আমি টাইপ 7 যখন করাবো তখন ইনশাআল্লাহ আপনাদেরকে বলে দিব। তাহলে কোন বাহিনীতে যদি আরো ১১ জন সদস্য নিয়োগ করা যেত, মানে x প্লাস ১১ এইটা যদি করা যেত, তাহলে তাদেরকে ২০, ২০, ৪০, ৫০, ৬০ সারিতে দাঁড় করানো যেত। মানে কেউ এক্সট্রা থাকতো না। একদম নিঃশেষে এদেরকে দাঁড় করানো যেত। ২০ জন দাঁড় করানো যেত, ২০ জন দাঁড় করানো যেত, ৪০ জন দাঁড় করানো যেত, ৫০ জন দাঁড় করানো যেত, ৬০ জন দাঁড় করানো যেত। কোন এক্সট্রা থাকতো না আরকি। এই সারিতে তাদেরকে সুন্দরভাবে দাঁড় করানো যেত। সদস্য সংখ্যা কত ছিল? এক্সট্রা যদি না থাকে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য যদি হয়, তাহলে সেটা লসাগু হয়। তবে এই যে বললাম টাইপ 7 যখন করাবো, তখন এই ধরনের ম্যাথ গুলিতে যেখানে লঘিষ্ঠ গরিষ্ঠ কিছু উল্লেখ নাই, দেখা মাত্র কিভাবে বুঝবেন লসাগু করবেন না গসাগু করবেন, সেই ট্রিক্সটা আমি আপনাদেরকে বলে দিব। ২০, ২০, ৪০, ৫০, ৬০। ২ দিয়ে যদি করি ১০, ১০, ২০, ২৫, ৩০। ২ দিয়ে যদি করি ৫, ৫, ১০, ২৫, ১৫। ৫ দিয়ে ৩ দিয়ে কাটা যায় না, ৫ দিয়েই। ৫ দিয়ে ১, ১, ২, ৫, ৩। এখন আসুন লসাগুতে। ৩ ৫ ১৫, ১৫ দুগুণে ৩০, ৩০ একে ৩০, ৩০ একে ৩০, ৫ ৩০ এ ১৫০, ৩০০, ৬০০, ৬০০। তাহলে x এর মান কত হবে? x এর মান হচ্ছে ৬০০ মাইনাস ১১, ৫৮৯। শেষ? আমাকে একটু বলেন তো টাইপ ৫ শেষ আরকি। তো টাইপ ৫ এর অঙ্কগুলি খুব বেশি কঠিন মনে হলো কিনা? টাইপ ৫ এর অঙ্কগুলি কঠিন মনে হলো কিনা? এখানে তো বলাই আছে ক্ষুদ্রতম ১ বিয়োগ করলে বিয়োগফল ৯, ১২, ১৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য মানেই লসাগু এবং এমন একটা সংখ্যা হতে হবে যেখান থেকে ১ বিয়োগ করলে লসাগুটা হয়। আচ্ছা এটাও করে দেই। এটা যেহেতু শেষ ম্যাথ না ঘাটাই। এখানে বলা হয়েছে কোন একটা সংখ্যা হতে ১ বিয়োগ করলে। সংখ্যাটা যেহেতু জানি না x মাইনাস ১, ১ বিয়োগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ বিয়োগ করলে লসাগুটা পাবো। বিয়োগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। মানে বিয়োগ করলে লসাগু পাবো। ৯, ১২ আর ১৫ এর লসাগু কত? ৩ তিরিকে ৯, ৩ চারা ১২, ৩ ৫ ১৫। আর কি যায়? আর যায় না। ৪ ৫ ২০, ৩ ২০ ৬০, ৩ ৬ ১৮, ১৮০। তাহলে x মাইনাস ১ সমান ১৮০, x সমান ১৮০ প্লাস ১, ১৮১। চয়ন ভাই লিখেছে ১৭৯। না ভাই ১৭৯ না। এখানে তো যোগ করার কথা বলা নাই। এখানে বলা হচ্ছে বিয়োগ করার কথা।
আচ্ছা, তো টাইপ ৫ কি কঠিন মনে হয়েছে কিনা? একটু কমেন্ট সেকশনে লিখে ফেলান তো দেখি। টাইপ ৫ কি কঠিন মনে হলো? আজকেই ১ম এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে তার কাছে কঠিন লাগতে পারে। যে আগের দিনের ক্লাসগুলি করেননি। তবে যারা আগের দিনের ক্লাসগুলি করেছেন তাদের কাছে কঠিন লাগার সম্ভাবনা খুবই কম। তো টাইপ ৬ এর পর টাইপ ৭ একটু স্কিপ করতে চাচ্ছি। সরি, টাইপ ৫ এর পর টাইপ ৬, ৭ একটু স্কিপ করতে চাচ্ছি। সরাসরি টাইপ ৮ এ একটু আসতে চাই। দেখেন টাইপ ৮ এ ১ম এ যে ম্যাথটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ৯,৯,৯,৯ অর্থাৎ ৯,৯৯৯ এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৪, ৬, ৫ ২, ৩, ৪, ৫, ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এই জাতীয় অঙ্কগুলি যখন আসবে তখন যেটা করবেন যেহেতু ক্ষুদ্রতম বলা আছে, তার মানে নিশ্চিন্তে ২, ৩, ৪, ৫, ৬ এর আগে লসাগু বের করে নিবেন। ১, ৩, ২, ৫, ৩। ৩ দিয়ে যদি কাটি ১, ১, ২, ৫, ১। ৫ দুগুণে ১০, ১০ একে ১০, ১০ একে ১০, ৩ ১০ এ ৩০, ৩০ দুগুণে ৬০। যেই সংখ্যাটা বের হবে সেই সংখ্যাটা দিয়ে মানে লসাগু যেটা পাবো সেইটা দিয়ে যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে ভাগ দিবেন। কেন ভাগ দিবেন সেই প্রসঙ্গে আমি আসছি। ৬০ একে ৬০, ৭০, ৮০, ৯০, ৩৯। ওই ৯ আনলাম। ৫, ৬, ৩০, ৬, ৬, ৩৬। ৬, ৬, ৩৬। ৭০, ৮০, ৯, ৬, ৬, ৩৬। ৩৬০, ৩ ৯ ৩৯। এখন বলেন তো ৬০ পেতে আর কত লাগবে? অর্থাৎ ভাগশেষ থাকবে না। মানে ভাগশেষ যেন না থাকে আমাদের সেই ব্যবস্থাটা করতে হবে। এই যে বলেছে নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে ভাগশেষ থাকা যাবে না। তো ভাগশেষ না রাখতে হলে কত যোগ করতে হবে? এটা ২ ভাবে করা যায়। বিয়োগও করা যেতে পারে, যোগও করা যেতে পারে। ভাগশেষ থাকবে না। মানে কথা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হলেই হবে। কিন্তু প্রশ্নে বলেছে যোগ করলে। কোন সংখ্যা যোগ করলে? তার মানে আর যদি আমরা ২১ যোগ করতাম তাহলেই দেখেন এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যেত। এখানে হয়ে যেত ৬০, ৩৯ আর ২১ এ ৬০ মানে এখানে হচ্ছে ১৬৭ হতো আর এখানে একদম মিলে যেত। নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। যদি বিয়োগ করার কথা বলতো তাহলে যে এটা বাদ দিয়ে দিতাম। বলতাম ৩৯ বিয়োগ করলে। যোগের কথা না বলে যদি বলতাম বিয়োগ করলে। এখন এখানে ভাগ কেন দিলাম? এত ঝুট ঝামেলা কেন পোহাচ্ছি? আমি একটু ছোট সংখ্যা নিয়ে আপনাদেরকে একটু বুঝাই। মনে করেন ১৩ র সঙ্গে একটু এটা ক্লিন করি। ১৩ র সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৩ এবং ৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? আপনি কি করবেন? যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা, সুন্দরভাবে ৩ আর ৫ এর লসাগু বের করে নিবেন। ৩ আর ৫ এর লসাগু হচ্ছে ও যাই তো না ৩ ৫ ১৫। ১৫। এখন আপনি তাহলে কি করবেন? যে ১৩ থেকে ১৫ পেতে কত লাগে? ২ লাগে। তার মানে ২ যোগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। নিঃশেষে বিভাজ্য যেহেতু বলা হয়েছিল, তার মানে লসাগু যেইটা সেটাই নিঃশেষে বিভাজ্য হয়। লসাগু বের করেছিলাম ১৫। তার মানে ১৫ সংখ্যাটাই আসলে নিঃশেষে বিভাজ্য হবে। এখন তে ১৩ র সঙ্গে তাহলে কত যোগ করলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে? ১৩ র সাথে ২ যোগ করলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। মানে ১৫ পেতে আমার আর ২ লাগে। ঠিক একই কাজটাই আমরা এখানে করেছি। ২, ৩, ৪, ৫, ৬ লসাগু বের করে নিয়েছি। যেটা আমাদের এসেছে হচ্ছে ৬০। এরপর ৯, ৯, ৯, ৯ একে ৬০ দিয়ে ভাগ দিয়েছি। আমাদের এসেছে হচ্ছে ১৮৬। নিচে এসেছে হচ্ছে ৩৯। তো এরপর বলেছি যে এই যে এক্সট্রা যেটা আছে এর সাথে যদি এর ২১ যোগ করা যেত তাহলে এখানে একটা পূর্ণ সংখ্যা আসতো এবং নিঃশেষে বিভাজ্য হয়ে যেত। তো যাদের কাছে স্টিল এটাকে পেঁচানো মনে হচ্ছে আমরা আরেকটা ম্যাথে আসি। এখানে সংখ্যাটা একটু বড় দেওয়া আছে। যদিও সংখ্যাগুলি আগের মতোই সেটা হচ্ছে ২, ৩, ৪, ৫, ৬ এটারই লসাগু কিছুক্ষণ আগে বের করেছি হচ্ছে ৬০। তো যথারীতি ৬০ দিয়ে এটাকে ভাগ দিবেন। আপনাদের কাছে ভাগের জায়গাটা মনে হয় একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে। ভাগ কেন দিচ্ছি? ভাগ কেন দিচ্ছি? ঘটনা হচ্ছে যে ওই যে ৩ আর ৫ এর উদাহরণ দিলাম না?
3 আর 5 এর উদাহরণ দিয়ে আমাদের লসাগু এসেছিল হচ্ছে 15। এই 15 সংখ্যাটা 3 দিয়েও নিঃশেষে বিভাজ্য, 5 দিয়েও নিঃশেষে বিভাজ্য। একইভাবে 30 15 র সাথে 2 গুণ দিলাম। এটাও 3 দিয়ে বিভাজ্য, 5 দিয়ে বিভাজ্য। একইভাবে 90, 60, 120 এই সবগুলি সংখ্যা মানে 30 এর যত গুণিতক আছে সবই 5 দিয়েও বিভাজ্য, 3 দিয়েও বিভাজ্য হবে। এখন যদি বলা হয় 118 এর সাথে কত যোগ করলে? 118 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 3 এবং 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তাহলে আপনি কি করবেন? 3 এবং 5 এর যে লসাগু 15 বের করলেন। বের করার পর 3 এবং 5 এর যে লসাগু 15 সেটা বের করলেন। বের করার পর আপনি 118 কে 15 দিয়ে দিবেন হচ্ছে ভাগ। কত আসে দাঁড়ান দেখি। 18 ভাগ 15 ও দশমিক আসলো। এরকম সংখ্যা নেওয়া আমার আসলে ঠিকই হয়নি। এটা নিতে হতো 150 নিতে হতো। 148 নিতে হতো। 148 কে এটা দিয়ে ভাগ দেন। তাহলে যেটা আসে সেটা হচ্ছে 15 গুণন 9 135 আর ভাগশেষ থাকে হচ্ছে 5 3 3 1 13। এইবার বলেন তো 13 এর সাথে কত যোগ করলে 15 পেতাম? 2 যোগ করলে 15 পেতাম। কাজেই যোগফল হবে হচ্ছে 2। মানে নির্ণয় সংখ্যাটা হবে হচ্ছে 2। এই কাজটাই মূলত আমরা এখানে করছি। সেটা হচ্ছে যে 9 9 9 9 9 9 9 9 1 2 3 4 5 6 একে এবার ভাগ দিব 2 3 4 5 6 এর যে লসাগু 60 দিয়ে। এবার দেখব যে এক্সট্রা কত থাকে এবং কিভাবে 60 মিলানো যায়। 6 দিয়ে দিলে হচ্ছে 360 70 80 90 39। আচ্ছা যাই হোক যেহেতু প্রত্যেকটাই 9 এই সিচুয়েশনটাই বারবার হবে এবং সবশেষে আমরা 39ই পাবো। এবার বলেন যদি নিঃশেষে বিভাজ্য করতে চাই আমাদের হাতে 2টা কাজ থাকবে। একটা হচ্ছে 39 বাদ দিয়ে দেওয়া। ভাগশেষ মানেই অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশটা বাদ দিয়ে দেওয়া অথবা আরেকটা কাজ করা যেতে পারে এর সাথে কিছু যোগ করে এখানে যেন আরেকটা ঘর বেশি আসে এবং নিচে যেন পূর্ণ সংখ্যা মিলে যায়। অর্থাৎ নিচে যদি 60 থাকতো তাহলেই দেখেন 60 কে 60 মিলিয়ে দেওয়া সম্ভব। কিন্তু আছে হচ্ছে 39 তাহলে কত থাকলে নিঃশেষে বিভাজ্য হতো? এখানে 60 থাকলে নিঃশেষে বিভাজ্য হতো। পার্থক্যটা কতটুকু? পার্থক্য হচ্ছে 21। এটাই ছিল হচ্ছে ম্যাথ। এইটা বুঝতে কি একটু জটিল মনে হয়েছে কিনা? এই ভাগের জায়গাটা কিছুটা জটিল মনে হতে পারে তবে যখন নিজে বাসায় ঠান্ডা মাথায় একটু প্র্যাকটিস করবেন তখন দেখবেন যে এইটার জটিল মনে হবে না। চয়ন ভাই লিখেছে এখন ক্লিয়ার। ঠিক আছে। এরপরে আসেন টাইপ 6 টাইপ 6। নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে? এই টাইপ 6 এর ম্যাথ গুলি হচ্ছে একটু বেশিই সহজ। নিচের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে তো ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে লসাগু। 3 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 থাকবে। তো আমরা জানি যে লসাগুকে 3 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে হচ্ছে 0। ভাগশেষ হবে 0 মানে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। সহজ কথায় নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। কিন্তু ভাগশেষ 1 থাকতে হবে। তার মানে কি 1 অতিরিক্ত থাকতে হবে। ভাগশেষ মানেই হচ্ছে অতিরিক্ত অংশ যেটা গতদিনও বলেছিলাম। তাহলে 3 5 6 এর লসাগু কত? 2 দিয়ে তো যায় না, 3 দিয়ে যাচ্ছে। 3 একে 3, 5 2। 5 দুগুণে 10, 3 10 এ 30। 30 তো 30 হচ্ছে লসাগু মানে 30 হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। কিন্তু বলা হয়েছে ভাগশেষ 1 হবে অর্থাৎ 1 অতিরিক্ত থাকবে। তাহলে 30 এর সাথে 1 অতিরিক্ত দেন 31। শেষ ঘটনা। 31 কে 3 দিয়ে ভাগ করলে দেখেন 1 ভাগশেষ থাকবে। 3 10 এ 30 1 ভাগশেষ থাকবে। 5 দিয়ে ভাগ দিয়ে দেখেন 5 6 30 1 ভাগশেষ থাকবে। 6 দিয়ে দেখেন 5 6 30 1 ভাগশেষ থাকবে। এই যে দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 হবে প্রত্যেকবার। আমাদের অঙ্ক মিলে গেছে। আসেন পরেরটায়। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4 5 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ 3 থাকবে? ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে লসাগু। কিন্তু লসাগুকে 4 5 6 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। কিন্তু ভাগশেষ 3 ভাগশেষ মানে অতিরিক্ত 3 থাকতে হবে। তাহলে 4 5 6 এর লসাগু বের করেন। 2 দুগুণে 4 5 3 আর তো যায় না মনে হয়। 3 5 15 15 দুগুণে 30
30 দুগুণে 60, লসাগু হচ্ছে 60, মানে 60 যদি থাকে তাহলে সেটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। কিন্তু এখানে বলা হয়েছে না, ভাগশেষ ৩ থাকতে হবে, অর্থাৎ অতিরিক্ত ৩ থাকতে হবে। অতিরিক্ত ৩ রাখেন, এই যে ৬৩, এটাই আনসার। দেখি আরো কয়েকটা। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫, ৯ দ্বারা ভাগ করলে ভাগশেষ ২ থাকবে? ক্ষুদ্রতম লসাগু ৩, ৫, ৯, ৩ একে ৩, ৫, ৩ তিরিকে ৯, ৩ ৫ ১৫, ৩ ১৫ ৪৫। ৪৫ হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। কিন্তু না, অতিরিক্ত ২ থাকতে হবে। ভাগশেষ মানেই হচ্ছে অতিরিক্ত। অতিরিক্ত ২ থাকতে হবে। তাহলে অতিরিক্ত ২ দেন, ৪৭। শেষ। এই প্যাটার্নের ম্যাথ কি কঠিন মনে হচ্ছে কিনা? এটা তো কঠিন মনে হওয়ার কোনো কারণ নাই। এটা করে দিব না। ১২, ১৬, ১৮ দ্বারা ভাগ করলে ভাগশেষ ৭ থাকবে। ১২, ১৬, ১৮ লসাগু বের করবেন, ৭ যোগ দিবেন। ভাগশেষ ৭ থাকবে মানে অতিরিক্ত ৭ থাকতে হবে আরকি। এটাও করে দিব না। ৮, ১২, ১৮, ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষে ৫ থাকবে। লসাগু বের করবেন, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, ৫ যোগ দিবেন। ক্ষুদ্রতম সংখ্যাকে, অর্থাৎ লসাগু বের করবেন ২, ৩, ৫, ৬ এর, প্রতি ক্ষেত্রে ভাগশেষ ১ থাকবে। ১ যোগ দিবেন। ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৫, ২০, ২৫ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ১১ থাকবে। অর্থাৎ লসাগু বের করবেন, ১১ যোগ দিবেন। এমন একটা লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করো। লঘিষ্ঠ মানেই হচ্ছে লসাগু। যাকে ১৫, ১৮, ২১, ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে। মানে লসাগু যেটা বের হবে সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, আর এক্সট্রা ২ রাখতে হবে। লসাগুর সাথে ২ যোগ দিবেন। এখন আছেন। এইটা একটু করে দিতে চাচ্ছি। কোন স্কুলের ছাত্রদেরকে ৫, ৮, ১২, ১৬ জনের সারিতে দাঁড় করালে প্রত্যেকবারই ৪ জন ছাত্র অবশিষ্ট থাকে। স্কুলের মোট ছাত্র সংখ্যা কত? এই ধরনের ম্যাথগুলি যখন আসবে, যখন দেখে বুঝতে পারছেন না ক্ষুদ্রতম বৃহত্তম কিছু উল্লেখ করা নাই, তখন কিভাবে আপনি বুঝবেন যে এখানে লসাগু করবে না গসাগু করবে? সেটা দেখা মাত্র কিভাবে ধরে নিবেন, সেটা যখন টাইপ 7 করাবো তখন বলে দিব। আপাতত দেখেন, ৫, ৮, ১২ এবং ২০ এর লসাগু হচ্ছে ৫, ৪, ৬, ১০। ২ দিয়ে যদি কাটি ৫, ২, ৩, ৫। ৫ দিয়ে যদি কাটি ১, ২, ৩, ১। ৩ দুগুণে ৬, ৬ একে ৬, ৫ ৬ ৩০, ৩০ দুগুণে ৬০, ৬০ দুগুণে ১২০, অর্থাৎ ১২০ হচ্ছে ১২০ জনের সারিতে যদি দাঁড় করানো যায়, তাহলে কোন ছাত্র অবশিষ্ট থাকে না। মানে যেহেতু লসাগু মানে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে। যদি ১২০ জন ছাত্র থাকে, তাহলে এভাবে দাঁড় করালে কোন ছাত্র অবশিষ্ট থাকে না। কিন্তু এখানে বলেছে প্রত্যেকবার ৪ জন ছাত্র অবশিষ্ট থাকতে হবে। তার মানে ৪ জন এক্সট্রা। ১২৪। এটাই আনসার। কিন্তু এইখানে অনেকে কনফিউজড যে এইটা যে লসাগুই করব কেন? এটা দেখে আমি কোন বৈশিষ্ট্য দেখে আমি বুঝলাম যে এটাকে লসাগু করব? হ্যাঁ, সেটা বলে দিব, আবারও বলছি, সেটা যখন টাইপ সলভ করব তখন বলে দিব যে এখানে কোন বৈশিষ্ট্য দেখে আপনি লসাগু করলেন। তা আমাকে একটু বলেন তো যে টাইপ 6 এর ১ম অংশটা আপনাদের কাছে কঠিন মনে হয়েছে কিনা? টাইপ 6 এর ১ম অংশ খুব বেশি কঠিন লাগলো কিনা? কমেন্ট সেকশনে জানিয়ে দেন। জানিয়ে দেন কমেন্ট সেকশনে যে খুব বেশি কঠিন মনে হলো কিনা। তপন চৌধুরী রয় ভাই লিখেছে না। ঠিক আছে, আমরা তাহলে ২য় অংশে আসি। বাকিদের কঠিন লাগলে বলবেন। আমি তো বলেছি কঠিন লাগলে আবার বুঝিয়ে দিব। কঠিন লাগলে হচ্ছে যেগুলি বলছি না যে বাসায় করে নিয়েন, একই জিনিস শুধু সংখ্যা চেঞ্জ, ওগুলিও করে দিব দরকার হলে। যদি মনে হয় যে কঠিন মনে হচ্ছে। এখন দেখেন অংশ ২। আগে তো ভাগশেষ একটা থাকতো, আমরা হচ্ছে পরে শুধু যোগ দিয়ে দিতাম। তাহলে ওটা এক্সট্রা অংশ হয়ে যেত আরকি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, ক্ষুদ্রতম যেহেতু আছে তার মানে তো লসাগু, এতে তো কোনো সন্দেহ নাই আসলে। তো ১৬, ২৪, ৩৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৬, ১৪ এবং ২৪ ভাগশেষ থাকে। এখন দেখেন ৩ টার ক্ষেত্রে ৩ ধরনের ভাগশেষ। অর্থাৎ ১৬ দিয়ে ভাগ করলে ৬ ভাগশেষ, ১৪ দিয়ে ভাগ করলে ২৪ ভাগশেষ, ২৬ দিয়ে ভাগ করলে ৩৬ ভাগশেষ। ভাগশেষ আবার ৩ টা সংখ্যার জন্য ৩ রকম। এই ধরনের ম্যাথ গুলাকে কিভাবে সলিউশন করবেন? যখন দেখবেন
একত্রে একসাথে লেখা থাকলে লসাগু বলেছিলেন গত ক্লাসে। হ্যাঁ, একত্রে একসাথে লেখা থাকলে তো লসাগুই হবে। আজকেও বলছি, এটা গত ক্লাসে কেন? এটা তো আমি আজকেও বলছি যে একত্রে বা একসাথে যদি লেখা থাকে তাহলে অবশ্যই লসাগু হবে। ও, ওই যে ছাত্রদের অঙ্কতে মনে হয় একত্রে বা একসাথে লেখা ছিল নাকি? আমি তো খেয়াল করিনি। তারপরে না, একত্রে বা একসাথে তো লেখা নাই। আচ্ছা, যাই হোক। ক্ষুদ্রতম মানে হচ্ছে লসাগু। তো ১৬, ২৪, ৩৬ এর লসাগুটা আমরা আগে বের করে নেই। না, না। যখন আলাদা, আলাদা ভাগশেষ থাকবে, যখন আলাদা, আলাদা ভাগশেষ থাকবে, তখন ১ম এই যে কাজটা করবেন সেটা হচ্ছে এই আলাদাগুলাকে বাদ দিয়ে দিবেন। আলাদাগুলাকে বাদ দিয়ে দিবেন। অর্থাৎ ১৬ থেকে ৬ বিয়োগ দিয়ে দিবেন। থাকবে হচ্ছে ১০। ২৪ থেকে ১৪ বাদ দিয়ে দিবেন। থাকবে হচ্ছে ১০। ২৬ থেকে ৩৬ থেকে ২৬ বাদ দিয়ে দিবেন। থাকবে হচ্ছে ১০। যখনই লসাগু করতে বলবে এবং আলাদা, আলাদা ভাগশেষ থাকবে তখনই বুঝে নিবেন প্রত্যেকটার ব্যবধান সেম সংখ্যা আসবে। প্রত্যেকটার ব্যবধান অবশ্যই সেম সংখ্যা আসবে। সেম সংখ্যা না আসলে অঙ্কের প্রশ্নে ভুল আছে। এখন দেখেন ঘটনাটা কি করবেন? ক্ষুদ্রতম যেহেতু লসাগু করে ফেলেন। ১৬, ২৪, ৩৬। ২ দিয়ে কাটলে ৮, ১২, ১৮। ২ দিয়ে কাটলে ৪, ৬, ৯। ২ দিয়ে কাটলে ২, ৩, ৯। ৩ দিয়ে কাটলে ২, ১, ৩। ৩ দুগুণে ৬, ৩ ৬ ১৮, ১৮ দুগুণে ৩৬, ৭২, ১৪৪। ১৪৪। এবার যেটা করবেন এই যে ব্যবধানটা ১৬ থেকে ৬ এর ব্যবধান, ১৪ থেকে ২৪ এর ব্যবধান, ভাগশেষ যেটা দেওয়া থাকবে আমরা বিয়োগ করে যেটা পেয়েছি আরকি, সেটা বাদ দিয়ে দিবেন এখান থেকে। ১৩৪ শেষ, এটাই আনসার। যেহেতু ১ম বার দেখলেন কিছুটা জটিল মনে হতে পারে, আসেন আমরা আরো কয়েকটা করে ফেলি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২, ৩, ৪, ৫ অবশিষ্ট থাকে? যেহেতু ক্ষুদ্রতম বলেছে মানে লসাগু, আগে আমরা লসাগুটা করে ফেলি। ৩, ৪, ৫, ৬। ক্ষুদ্রতম বলেছে মানে লসাগু। কোন কিছু না জেনে শুনে আগে লসাগু করা ছেড়ে দিবেন। ক্ষুদ্রতম বলেছে মানে আর কিছু দেখার কোন দরকার নাই। ৩, ২, ৫, ৩। ৩ দিয়ে যদি কাটি ১, ২, ৫, ১। ৫ দুগুণে ১০, ১০ একে ১০, ৩ ১০ এ ৩০, ৩০ দুগুণে ৬০, ৬০। এবার দেখেন ব্যবধানটা কত? ৩ এর ক্ষেত্রে ২, ৪ এর ক্ষেত্রে ৩, ৫ এর ক্ষেত্রে ৪, এই ৫ এর ক্ষেত্রে ৬। ৩ থেকে যদি ২ বিয়োগ দেই থাকে হচ্ছে ১। ৪ থেকে যদি ৩ বিয়োগ দেই থাকে হচ্ছে ১। ৫ থেকে যদি ৪ বিয়োগ দেই থাকে হচ্ছে ১। ৬ থেকে যদি ৫ বিয়োগ দেই থাকে হচ্ছে ১। তার মানে ব্যবধানটা আসলে ১। ওই ব্যবধানটা বাদ দিয়ে দিবেন। শেষ। এটাই আনসার। যখনই একাধিক ভাগশেষ দেওয়া থাকবে, তখনই আপনি দেখবেন মূল সংখ্যা থেকে ওই ভাগশেষের তফাৎটা কত, ওই তফাৎটা লসাগু থেকে বাদ দিয়ে দিবেন। আসেন আমরা আরো কয়েকটা করি। নিচের কোন পূর্ণ সংখ্যাটিকে ৩, ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩, ৪ অবশিষ্ট থাকে? তাহলে ব্যবধানটা কত আগে একটু বের করে আচ্ছা আমরা আগে লসাগু করে ফেলি। ৩, ৪, ৫, ৬। ২ দিয়ে যদি দেই ২ দুগুণে ৪, ৫, ৩। ৩ দিয়ে যদি দেই ১, ২, ৫, ১। ৫ দুগুণে ১০, ৩ ১০ ৩০, ৩০ দুগুণে ৬০, ৬০। ব্যবধান কত? ৩ থেকে ১ এর ব্যবধান কত? ২। ৪ থেকে ২ এর ব্যবধান কত? ২। ৫ থেকে ৩ এর ব্যবধান কত? ২। ৬ থেকে ৪ এর ব্যবধান কত? ২। তার মানে ব্যবধান আসলে ২। ৬০ মাইনাস ২, ৫৮। আসেন আমরা আরো কয়েকটা দেখে ফেলি যেন আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যায়। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০, ৩৬, ৪৮ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৫, ২০, ২৫, ৩১, ৪৩ ভাগশেষ থাকে? তার মানে ২০, ২৫, ৩০, ৩৬, ৪৮ এর লসাগু বের করবেন। আচ্ছা আমি করেই দিচ্ছি। ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু অবশ্যই লসাগু আরকি। ২০, ২৫, ৩০, ৩৬, ৪৮ লসাগু। ২ দিয়ে দিলাম হচ্ছে ১০, ২৫, ১৫, ১৮, ২৪।
2 দিয়ে দিলাম হচ্ছে 5, 25, 15, 9, 12। 3 দিয়ে দিলাম 5, 25, 5, 3, 4। এরপর 5 দিয়ে দেওয়া যাচ্ছে। ৫ একে ৫, ৫ ৫ ২৫, ৫ একে ৫, ৩, ৪। আর দেওয়া যায় না। ৩ ৪ ১২, ৫ ১২ ৬০, আ ৬০ গুণন ৫, ৫ ছয় ৩০, ৩০০। ৩ তিরিকে ৯০০, ৯ দুগুণে ১৮০০, ১৮ দুগুণে ৩৬০০। ৩৬০০। এবার দেখেন ব্যবধান কত? ২০ থেকে ১৫ এর ব্যবধান ৫, ২৫ থেকে ২০ এর ব্যবধান ৫, ৩০ থেকে ২৫ এর ব্যবধান ৫, ৩৬ থেকে ৩১ এর ব্যবধান ৫, ৪৮ থেকে ৪৩ এর ব্যবধান ৫। এই যে ব্যবধানটা ওটা বাদ দিয়ে দেন। ৩৯৯৯, সরি ৩৫৯৫। শেষ। আপনারা যদি আরো দেখতে চান আরো সিস্টেম আছে। এই যে কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৫ এবং ৯ হবে? যখনই ভাগশেষ হচ্ছে মানে প্রত্যেকটা সংখ্যার জন্য আলাদা, আলাদা ১২ র জন্য ৫, ১৬ র জন্য ৯। যখনই ভাগশেষ আলাদা, আলাদা তখনই যেটা করবেন ব্যবধান ক্যালকুলেট করবেন। ১২ থেকে ৫ এর ব্যবধান কত? ৭। ১৬ থেকে ৯ এর ব্যবধান কত? ৭। তার মানে ব্যবধান ৯। এবার লসাগু বের করবেন। লঘিষ্ঠ সংখ্যা যেহেতু ১২, ১৬। ২ দিয়ে হচ্ছে ৬, ৮। ২ দিয়ে হচ্ছে ৩, ৪। ৩ ৪ ১২, ১২ দুগুণে ২৪, ২৪ দুগুণে ৪৮। এবার যেটা ব্যবধান ওটা বাদ দেন। ৪১। শেষ। এটাই আনসার। আসেন পরের ম্যাথে। কোন লঘিষ্ঠ সংখ্যাকে লঘিষ্ঠ মানেই লসাগু ১৮ এবং ২৪ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৪ এবং ১০ হবে। ১৮ ২৪ এর আগে লসাগু বের করেন। ৯, ১২। ৩ দিয়ে যদি দেই ৩ তিরিকে ৯, ৩ ৪ ১২। ৩ ৪ ১২, ৩ ১২ ৩৬, ৩৬ দুগুণে ৭২। এবার দেখি ব্যবধান কত? ১৮ থেকে ৪ এর ব্যবধান হচ্ছে ১৪। ২৪ থেকে ১০ এর ব্যবধান হচ্ছে ১৪। আবারও বলছি ব্যবধান কিন্তু সবগুলার সেম আসবে। সবগুলার যদি সেম না আসে তাহলে অঙ্কে ভুল আছে। প্রত্যেকটার ব্যবধান কিন্তু সেম আসবে। তাহলেই শুধুমাত্র অঙ্ক ঠিক আছে বা সেটা আপনি লসাগু করে করতে পারবেন আরকি। মাইনাস ১৪, ৫৮ শেষ। এটাই আনসার। এটা কি কঠিন মনে হয়েছে? এবার কি কঠিন লাগলো কিনা? এবার তো কঠিন লাগার আসলে কিছু নাই। সহজ। এখন দেখেন টাইপ 7 হচ্ছে একটা ফালতু টাইপ। শুধুমাত্র দেখে যান কি করি। কতগুলো বালককে ১২৫ টি কমলালেবু এবং ১৪৫ টি কলা সমান ভাগে ভাগ করে দিলে লসাগু। ভাগ করে দেয়া যায়। সমানভাবে ভাগ করে দেয়া যায়। লসাগু করবেন যেটা আসবে সেটা রেজাল্ট। ১২৫ আর ১৪৫ এর আচ্ছা না, একত্রে বললে লসাগু। আমি তো এখানে ভুল লিখেছি। একত্রে বললে হচ্ছে লসাগু। সমানভাবে যদি বলে তাহলে কিন্তু গসাগু। যেটা গতদিন বলেছিলাম। ওই লসাগুর তালে ছিলাম তো সবকিছু লসাগু করে ফেলছি আরকি। সমানভাবে যদি বলে তাহলে কিন্তু গসাগু। একত্রে বললে লসাগু। এখন আসেন এখানে যেহেতু সমানভাবে বলেছে তার মানে এখানে আমাদের করতে হবে হচ্ছে গসাগু। ১২৫, ১৪৫। ৫ দিয়ে যদি কাটি ২৫, ২৯। তো আর তো যায় না। মানে ২ টাকেই সমানভাবে যেতে হয় এখানে। তার মানে রেজাল্ট হচ্ছে ৫। এই তো শেষ। আসেন আরো কয়েকটা দেখি। এখানে বলেছে কতজন শিশুর মধ্যে কোন ফল না ভেঙে মানেই সমান হবে। না ভেঙে মানেই হচ্ছে সমান হবে। ১১৫ টি কমলা এবং ১৩৫ টি কলা ভাগ করে দেয়া যায়। তার মানে ১১৫, ১৩৫ এর যেটা গসাগু হবে সেটাই হবে হচ্ছে অ্যান্সার। ৫ দিয়ে যদি কাটি ২৩, ২৭ আর যায় না মানে ৫ ই অ্যান্সার। বলেন তো এটা কি কঠিন মনে হলো কিনা? এই ২ টা কঠিন লাগলো কিনা? এই ২ টা বুঝতে পেরেছেন কিনা? কেন গসাগু করেছে বুঝতে পেরেছেন কিনা? যখন বলবে সমানভাবে তখন অবশ্যই গসাগু। যখন বলবে একত্রে বা একই সাথে তখন অবশ্যই লসাগু।
যখন বলবে সর্বোচ্চ তখন অবশ্যই গসাগু, যখন বলবে সর্বনিম্ন তখন লসাগু। আচ্ছা, আমরা আরো কয়েকটা দেখি, অঙ্কের তো শেষ নাই। একটা ব্যাগে 72টা সবুজ এবং 108টা লাল মার্বেল আছে, সমান সংখ্যক, দেখেন এখানে কিন্তু সমান সংখ্যক কথাটা উল্লেখ আছে। শুধু তাই না, আমাদের জন্য আরো সুবিধা করে দিয়েছে সর্বোচ্চ। সমান সংখ্যক সর্বোচ্চ দুইটা ওয়ার্ডই আছে, মানে এটা তো অবশ্যই গসাগু। গসাগু কিসের কিসের সংখ্যা যে দুই একটা দেওয়া থাকবে প্রশ্নে, সেগুলোর গসাগু করে ছেড়ে দিবেন। এটাকে যদি 2 দিয়ে কাটিয়ে আসে হচ্ছে 36, 54। এটাকে যদি আবারও 2 দিয়ে কাটি 18, 27। এবার তো 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে যদি কাটি 3 6 18, 3 নং 27। 3 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6, 3 তিরিকে 9, আর যায় না। তো গসাগু কি হয়, শুধুমাত্র ডানের গুলা হয়। 2 দুগুণে 4, 3 4 12, 12 3 12 36। সেটাই আনসার। আসেন পরের ম্যাথে। একটা লোহার পাত ও একটি তামার পাতের দৈর্ঘ্য যথাক্রমে 672 সেন্টিমিটার ও 960 সেন্টিমিটার। পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের বড় টুকরার দৈর্ঘ্য কত হবে? বড় টুকরার, সবচেয়ে বড় টুকরা মানে সর্বোচ্চ, সবচেয়ে বড় টুকরা মানে সর্বোচ্চ, সবচেয়ে বড় মানেই হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ যখন বলা হবে তখন গসাগু, সর্বোচ্চ মানেই হচ্ছে গসাগু। এখন আসেন 672 আর 960 এর গসাগু বের করবেন, যেটা আসবে সেটা রেজাল্ট। করে দিতে হবে কি, কমেন্ট সেকশনে লেখেন তো করে দিতে হবে কিনা। শুধু গসাগু করবেন আর কোনো কিছু না, শুধু গসাগু, নরমাল গসাগু। আচ্ছা, এখন দেখেন কোন বিক্রেতাকে 3.25 টাকা, 4.75 টাকা এবং 11.50 টাকা একই ধরনের মুদ্রা পরিশোধ করতে হলে সবচেয়ে বড়, সবচেয়ে বড় মানে সর্বোচ্চ কত পয়সার মুদ্রা প্রয়োজন? প্রশ্নে কিন্তু পয়সা চেয়েছে। দেখেন এটা একটু টেকনিক করে একটু ঘুরিয়ে দিয়েছে। এখানে পয়সা বলেছে কিন্তু প্রশ্নে দেওয়া আছে টাকার হিসাব। তাহলে যে টাকাগুলো দেওয়া আছে ওকে আগে পয়সা করে নেন। 3.25 টাকা মানে হচ্ছে 325 পয়সা। 4.75 টাকা মানে হচ্ছে 475 পয়সা। 11.50 টাকা মানে হচ্ছে 1150 পয়সা। কেন এটা করলাম, টাকাতেই কেন রাখলাম না? কারণ উত্তরটা আমাদের পয়সায় চেয়েছে। যেহেতু উত্তর পয়সায় চেয়েছে, কাজেই আমাদের পয়সা দিয়েই হিসাব করতে হবে। এখন যেহেতু সর্বোচ্চ বলেছে, তার মানে কি করবেন অলরেডি হয়তো বা বুঝে গেছেন, গসাগু করবেন। দেখেন আমি করে দিচ্ছি এটা। এটাকে 3 দিয়ে যায় না, 5 দিয়ে যদি দেই এটা আসে হচ্ছে 65, 95, এটা আসে হচ্ছে 230। এরপর যদি 5 দিয়ে দেই আসে হচ্ছে 13, 19, 46। এবার গসাগু যেহেতু শুধুমাত্র এদিকে দুইটা, 5 5 25। এই তো শেষ, এটাই আনসার। 25 পয়সা দরকার, 25 পয়সার মুদ্রা প্রয়োজন। শেষ। আসেন আমরা এইটা দেখি। একটা 120 ফুট দৈর্ঘ্য ও 70 ফুট প্রস্থ বিশিষ্ট আয়তাকার ঘরের মেঝের বর্গাকার টাইলস দিয়ে সম্পূর্ণ ঢেকে দিতে হবে। দেখেন প্রশ্ন পড়ে কিন্তু মনে হচ্ছে কি না কি জটিল জিনিস, কিন্তু সমাধান দেখেন কত সহজ। সর্বোচ্চ সাইজের, সর্বোচ্চ যেহেতু উল্লেখ আছে তার মানে অবশ্যই বুঝে গেছেন হবে হচ্ছে গসাগু। আর পড়ারই দরকার নেই, এখন সংখ্যা যেগুলো আছে ওগুলো গসাগু করে দেন, সর্বোচ্চ যেহেতু পেয়ে গেছি আর এই প্রশ্ন পড়ারই দরকার নেই। 120 এবং 70, 2 দিয়ে যদি কাটি 60, 35, 5 দিয়ে যদি কাটি 12, 7। তো যেহেতু গসাগু শুধু এইদিকে দুইটা নিব, 5 দুগুণে 10, শেষ, এটাই আনসার। 18 ফুট গুণন 12 ফুট মাপের ফ্লোর সর্বোচ্চ বর্গাকৃতির মাপের কতটি টাইলসে ঢাকা যাবে? 18 ফুট সর্বোচ্চ যে দেখেন এখানে আছে, সর্বোচ্চ যেহেতু আছে তার মানে আপনার প্রশ্ন পড়ে দেখারই দরকার নাই, শুধু গসাগু করে ছেড়ে দেন। 18, 12, 2 দিয়ে কাটলে হচ্ছে 9, 6, 3 দিয়ে কাটলে হচ্ছে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, এটা আর যায় না, 3 দুগুণে 6 আনসার। শেষ। বলেন তো কঠিন মনে হলো কিনা টাইপ 1? টাইপ 1 কি কঠিন লেগেছে? এটা আসলে কঠিন লাগার কথা না।
এখন দেখেন টাইপ 2 এখানে লসাগু রিলেটেড প্রবলেম গুলো দেওয়া আছে। লসাগু কখন কখন হয়? যখন লঘিষ্ঠ বা ছোট উল্লেখ থাকে এবং একত্রে বা একই সাথে উল্লেখ থাকে। একত্রে বা একই সাথে যখন উল্লেখ থাকে তখন হয় হচ্ছে লসাগু। তো দেখেন একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের ৮, ১০, ১২ সারিতে সাজানো যায়। স্কুলের ন্যূনতম মানে ছোট, ন্যূনতম মানে আর আপনার কিছু দেখারই দরকার নাই। ৮, ১০, ১২ লসাগুই আনসার। ১০, ১২ লসাগু ৪, ৫, ৬, ২ দিয়ে ২, ৫, ৩ আর কি যায়? আর যায় না। ৩ ৫ ১৫, ১৫ দুগুণে ৩০, ৩০ দুগুণে ৬০, ৬০ দুগুণে ১২০ শেষ। দেখেন কত সহজ অঙ্ক। একটা স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের ১০, ১২, ১৬ সারিতে সাজানো যায়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে? ন্যূনতম মানে এই ৩ টার লসাগু করে ছেড়ে দিবেন। কাহিনী শেষ। ৩ টি ঘন্টা যথাক্রমে ২ ঘন্টা, ৪ ঘন্টা, ৬ ঘন্টা পর বাজে। কত ঘন্টা পর কত কত ঘন্টা পরে ঘন্টা ৩ টি একত্রে বাজবে? আচ্ছা, একত্রে, একত্রে বা একই সাথে যখন উল্লেখ থাকে, আপনার তো আর প্রশ্ন পড়ে দেখারই দরকার নাই। ২, ৪, ৬ এর লসাগু করে ছেড়ে দিবেন। দেখেন এটা আমি করে দিচ্ছি। ২, ৪, ৬ ২ দিয়ে যদি কাটি ১, ২, ৩, ৩ দুগুণে ৬, ৬ দুগুণে ১২ শেষ। ১২ ঘন্টা পর আর কি একত্রে বাজবে? ২ টা ঘড়ি যথাক্রমে ১০ ও ২৫ মিনিট অন্তর বাজে। একবার একত্রে। এই যে দেখেন একত্রে। একত্রে মানে আপনার তো আর পরে দেখারই দরকার নাই। আপনার তো আর প্রশ্ন পরে দেখারই দরকার নাই। আপনি কি করবেন অলরেডি বুঝে গেছেন। লসাগু করবেন। লসাগু করবেন। কিসের, কিসের? প্রশ্নে যে সংখ্যাগুলা দেওয়া থাকবে সেগুলার। ১০ এবং হচ্ছে ২৫ করেন ২ দিয়ে দিলে হচ্ছে ৫ আ ২ দিয়ে তো দেওয়া যায় না। ৫ দিয়েই তো দিতে হচ্ছে। ৫ দুগুণে ১০, ৫ ৫ ২৫ ৫ দুগুণে ১০, ৫ দুগুণে ৫ দুগুণে ১০, ৫ ১০ এ ৫০ শেষ। এই তো। এরপর দেখেন ৫ টা ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০, ২৫ সেকেন্ড অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? একত্রে যেহেতু বলা হয়েছে তার মানে একত্রে যেহেতু বলা হয়েছে তার মানে অবশ্যই লসাগু। কিসের, কিসের? প্রশ্নে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলার। যেটা লসাগু আসবে সেটাই আনসার। ২ দিয়ে কি যায়? হ্যাঁ, ২ দিয়ে যায়। ৫, ৫, ১৫, ১০, ২৫ এবার যায় হচ্ছে ৫ দিয়ে। ৫ এক্কে ৫, ৫ এক্কে ৫, ৩ ৫ ১৫, ৫ দুগুণে ১০, ৫ ৫ ২৫ ৫ দুগুণে ১০, ৩ ১০ এ ৩০, ৩০ এক্কে ৩০, ৩০ এক্কে ৩০, ৩০ দুগুণে ৬০, ৫ ৬০ এ ৩০০। ৩০০ সেকেন্ড পর, এই যে প্রশ্নে যেহেতু সেকেন্ডে দেওয়া ছিল, ৩০০ সেকেন্ড পর একত্রে বাজবে। এখন প্রশ্নে সেকেন্ড উল্লেখ না থেকে মিনিট উল্লেখ থাকতে পারে। ৩০০ সেকেন্ড যেহেতু কাজেই এটা মিনিটে কনভার্ট করে প্রশ্নে কিন্তু থাকতে পারে। ৩০০ সেকেন্ড মানে হচ্ছে ৬০ মিনিটে যেহেতু ৬০ সেকেন্ডে যেহেতু ১ মিনিট ৩০০ কে ভাগ দেন ৬০ দিয়ে। দেখেন আসলে হচ্ছে ৫ মিনিট। এখন প্রশ্নে ৩০০ সেকেন্ডও থাকতে পারে, ৫ মিনিটও থাকতে পারে। এখন দেখেন কতগুলো ঘন্টা একত্রে বাজার পর ১০ সেকেন্ড, ১৫ সেকেন্ড, ২০ সেকেন্ড, ২৫ সেকেন্ড পরপর বাজতে লাগলো। উহা আবার কতক্ষণ পর একত্রে বাজবে। একত্রে বাজবে মানে লসাগু। লসাগু কিসের, কিসের? প্রশ্নে যেগুলি দেওয়া আছে সেগুলির। এই জিনিসটাও সেকেন্ডে অ্যান্সার আসবে আমাদের। যেহেতু প্রশ্নে সেকেন্ড দেওয়া আছে। কিন্তু প্রশ্নে কিন্তু মিনিট দেওয়া থাকতে পারে। ৫ টা ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৫, ৭, ৮, ১০ সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কতগুলো পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। একত্রে মানে লসাগু। কিসের, কিসের? প্রশ্নে যে সংখ্যাগুলি দেওয়া আছে। অ্যান্সার বের হবে সেকেন্ডে। প্রশ্নে কিন্তু মিনিট দেওয়া থাকতে পারে। প্রশ্নে আসলে মিনিট কখন দেওয়া থাকবে সেটা বলে দেই। যখন ৬০ সেকেন্ডের বেশি চলে আসবে, যেরকম আগেরটা এসেছিল ৩০০ সেকেন্ড। ওইসব ক্ষেত্রে প্রশ্নে দেখা যায় কি যে ৩০০ সেকেন্ড আমরা তো ওভাবে আসলে হিসাব করি না। ৩০০ সেকেন্ড তো কেউ বলে না। সবাই ৫ মিনিটই বলে। এইজন্য প্রশ্নে তখন ৫ মিনিটেরটা উল্লেখ করা থাকতে পারে। তবে হ্যাঁ, এখন ধরেন ৪৮ সেকেন্ড এসেছে। ওইটা আবার মিনিটে থাকবে না। ওইটা সেকেন্ডেই থাকবে। বুশরা, এশা ও প্রীতুই ৫ মিনিট, ১০ মিনিট, ১৫ মিনিট অন্তর, অন্তর একটি করে চকলেট খায়। কতক্ষণ পর তারা একত্রে চকলেট খায়? একত্রে মানে বুঝতে পেরেছেন লসাগু। কিসের, কিসের? প্রশ্নের সংখ্যাগুলি দেওয়া আছে। ৫, ১০, ১৫ করে দিচ্ছি নেন। ৫, ১০, ১৫
2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়ে। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচে 15, 3 দুগুণে 6, 5 6 30, এই 30 মিনিট পর শেষ। আসেন এবার, কোন বাস স্ট্যান্ড থেকে 4 টি বাস একটি নির্দিষ্ট সময় পর যথাক্রমে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 24 কিলোমিটার, 32 কিলোমিটার পথ অতিক্রম করে। কমপক্ষে দেখেন কমপক্ষে কত দূর পথ অতিক্রম করার পর বাস চারটি একত্রে, তার মানে বুঝতেই পারছেন লসাগু। কিসের? 10, 20, 24 এবং 32 এর যেটা লসাগু হবে সেটাই হচ্ছে আনসার। এখন দেখেন, দুইটি ঘড়ি যথাক্রমে 8 ও 6 মিনিট অন্তর বাজে। দুপুর 12টায় 2টা ঘন্টা একত্রে বাজার পর আবার কখন তারা একত্রে বাজবে? একত্রে মানে লসাগু। 8 এবং 6 এর। 8 আর 6 এর লসাগু কত? 2 দিয়ে কাটলে হচ্ছে 4, 3, আর তো যায় না। 3 4 12, 12 দুগুণে 24। তো একবার বেজেছে 12টায়। আবার কখন বাজবে? 24 মিনিট পর মানে 12টা 24 এ। 12টা 24 এ। এটা কি বুঝতে পেরেছেন? 17 নাম্বারটা কি বুঝতে পেরেছেন? 17 নাম্বার কি ক্লিয়ার? আচ্ছা। জি স্যার। এখন দেখেন কিছু প্রশ্ন আমি সেট করে রেখেছি যেগুলিতে ন্যূনতম, বৃহত্তম, একত্রে, সমান কিছুই বলা থাকে না। দেখেন এইটা। সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগান 7, 14, 21, 35, 42 সারিতে গাছ লাগালেও একটিও কম বা বেশি হবে না? যদিও এটা আপনাদের মানে আপনারা অলরেডি যারা একটু ধরতে পেরেছেন অঙ্কের ধারাটা, তারা অলরেডি বুঝে গেছেন যে একটাও কম বেশি হবে না মানে নিঃশেষে বিভাজ্য হবে। তো নিঃশেষে বিভাজ্য তখনই হয় যখন আমরা সেটা লসাগু করি। তো যাই হোক সেই সেন্সে আমি গেলাম না। কিন্তু আমরা অঙ্ক দেখা মাত্র কিভাবে বলবো যে লসাগু হবে নাকি গসাগু হবে? যখন আপনারা এমসিকিউ পরীক্ষা দিবেন, অর্থাৎ প্রিলি পরীক্ষা যখন দিবেন, তখন আপনাদের এরকম 4 টা করে অপশন প্রশ্নে দেওয়া থাকবে। এই অপশনগুলি যদি প্রশ্নে প্রদত্ত নাম্বারগুলির চেয়ে বড় হয়, তাহলে লসাগু করবেন। আর এই নাম্বার দেওয়া থাকা নাম্বারগুলি যদি প্রশ্নে প্রদত্ত নাম্বারগুলির চেয়ে ছোট হয়, তাহলে গসাগু করবেন। দেখেন এখানে যে সংখ্যাগুলি দেওয়া আছে প্রত্যেকটাই 7, 14, 21, 35 এবং 42 এর চেয়ে বড় প্রত্যেকটা। তার মানে নিশ্চিন্তে নির্ভয়ে এখানে লসাগু করে ফেলবেন। দেখি আমরা একটু লসাগু করেই দেখি। 7, 14, 21, 35 এবং 42। এইটাকে কি দিয়ে দেওয়া যায়? 2 দিয়ে তো দেওয়া যাচ্ছে। 7, 7, 21, 35, 21। এরপর 3 দিয়ে দেওয়া যাচ্ছে। 7, 7, 3 7 21, 35, 3 7 21। এরপর 7 দিয়ে দেওয়া যাচ্ছে। 7 1 1 1, 5 7 35 1, 5 7 35, 35 দুগুণে 70, 3 70 এ 210। এই তো শেষ। এই যে এটা তাহলে অ্যান্সার। দেখেন এই টেকনিকটা কিন্তু আরো সহজ, স্পেশালি প্রিলি পরীক্ষার জন্য, যে অপশনগুলি যদি দেওয়া সংখ্যার চেয়ে বড় হয় তাহলে লসাগু। অপশনগুলি যদি দেওয়া সংখ্যার চেয়ে ছোট হয় তাহলে গসাগু। এতে আপনার অন্য কিছু মনে রাখতে হবে না, নিশ্চিন্তে করে ফেলবেন। দেখেন 19 নম্বর ম্যাথ। একটি গরু প্রতিবার সমান সংখ্যক ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায়, 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়, তাহলে গরুর সংখ্যা কত? দেখেন 3, 7, 9, 12 এই সংখ্যাগুলির চেয়ে অপশনে যেগুলি দেওয়া আছে সেগুলি প্রত্যেকটাই বড়। যেহেতু বড় সেহেতু আমরা করব হচ্ছে লসাগু। 3, 7, 9, 12। 3 দিয়ে দেওয়া যাচ্ছে। 3 একে 3, 7, 3 তিরিকে 9, 3 4 12। এখানে 3 4 12, 3 12 36, 36 গুণন 7। এখানে আসে হচ্ছে 252। এই যে এটা আনসার। তো এই ধরনের ম্যাথ গুলা দেখে কিন্তু মনে হয় যে কি না কি ভয়ঙ্কর জিনিস, কিন্তু দেখেন সমাধান কত সহজ, শুধু একটা লসাগু আর কিছুই না। এবার আমাকে বলেন তো যে এই ম্যাথ গুলা কঠিন মনে হলো কিনা।
এই ম্যাথ গুলো কঠিন মনে হলো কিনা, এবং কিভাবে আপনারা মানে কোনো চিহ্ন না থাকলেও, কোনো কিওয়ার্ড না থাকলেও কিভাবে আপনারা ডিটারমাইন করবেন যে কখন লসাগু কখন গসাগু, এটা বুঝতে পেরেছেন কিনা? মেহরাজ চৌধুরী লিখেছেন না। ঠিক আছে, তাহলে আমরা এবার পরের প্রসঙ্গে আসি। একটা স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১২, ১৬ সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলের ছাত্র সংখ্যা কমপক্ষে কত হবে? ৮, ১২, ১৬ সারিতে সাজানো যায়, এটা তো বুঝে গেছেন যে এটা হচ্ছে, যেহেতু সাজানো যাচ্ছে, এক্সট্রা কেউ যখন থাকছে না, তার মানে নিঃশেষে বিভাজ্য হয়েছে, তার মানে এটা করতে হবে হচ্ছে লসাগুই। এটা নিয়ে তো অবশ্যই হয়তো বা কনফিউশন নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে বর্গাকারে সাজানো যায়, ঘটনাটা আসলে কি? আসেন আমরা প্রথমে লসাগুটা করে ফেলি। ৮, ১২, ১৬, ২ দিয়ে হচ্ছে ৪, ৬, ৮, ২ দিয়ে হচ্ছে ২, ৩, ৪, ২ দিয়ে হচ্ছে ১, ৩, ২। ৩ দুগুণে ৬, ৬ কে ৬, ৬ দুগুণে ১২, ১২ দুগুণে ২৪, ২৪ দুগুণে ৪৮। সুতরাং লসাগু যেটা, সেটা হচ্ছে ২ গুণন ২ গুণন ২ গুণন ৩ গুণন ২, ৩টা ২, ৪টা ২, ৪টা ২, একটা ৩, হ্যাঁ। তাহলে এটা বের হলো হচ্ছে ৪৮। তো এইটুকু রাখলেই কিন্তু আমাদের আসলে অ্যান্সার হতো। কিন্তু প্রশ্নে আরেকটা এক্সট্রা কথা বলেছে, বর্গাকারেও সাজানো যায়। নরমাল সাজিয়ে হচ্ছে না, এটা হচ্ছে নরমাল সাজানো। এটা হচ্ছে নরমাল সাজানো। নরমালি আমরা এভাবে সাজাতে পারি, কিন্তু বর্গাকারেও সাজানো যায়। বর্গাকারে সেই জিনিসটাই সাজানো যায় যেই জিনিসটা জোড়ায় জোড়ায় থাকে। মনে করেন ৪ এর বর্গ করলাম 4 স্কয়ার, তার মানে এখানে ৪ আছে কয়টা? ২টা আছে। যে কোনো কিছুর যদি বর্গ করেন তার মানে সেখানে সেম জিনিস ২টা আছে। যে কোনো কিছুর বর্গ, মনে করেন ১০ স্কয়ার, ১০০ স্কয়ার, যে কোনো কিছুর যদি বর্গ করেন তার মানে সেখানে ওই সেম জিনিস ২টা আছে। ১০০ স্কয়ার মানে ১০০ গুণন ১০০। ৮ স্কয়ার সমান ৮ গুণন ৮। সেম জিনিস ২টা আছে। তাহলে আমরা এখন দেখব যে এখানে প্রত্যেকটা জিনিস জোড়ায় জোড়ায় আছে কিনা। এখানে ২ এক জোড়া আছে। ২ এটা একটা, প্লাস এটা একটা, এক জোড়া আছে। জোড়ায় নাই শুধু ৩। তাহলে কি করতে হবে? ৩ কেও জোড়া করে দিতে হবে। তাহলে বর্গাকারে যেটা হবে, ২ গুণন ২ এটা তো নিলাম। ২ গুণন ২ এটা নিয়েও কোনো ঝামেলা নাই। শুধু ৩ যে পিওর সিঙ্গেল আমার মতো, ওকে শুধু জোড়া করে দিতে হবে। এইবার দেখেন, এটাও জোড়ায় আছে, এটাও জোড়ায় আছে, এটাও জোড়ায় আছে। এইবার আমরা বলতে পারবো যে এইটাকে এবার বর্গাকারে সাজানো যায়। ১৪৪ উত্তর। এখন এই ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, শুধু বর্গ বানানোর জন্য ওকে জোড়া করে দিয়েছি। বর্গ বানানোর সিস্টেমই হচ্ছে যারা সিঙ্গেল থাকবে ওদেরকে জোড়া করে দিতে হবে। এটাই হচ্ছে বর্গ বানানোর সিস্টেম। আসলে আমরা আরেকটা দেখি, টেনশনের কোনো কারণই নাই, অঙ্ক তো আরো আছে। একটা স্কাউট দলকে ৯, ১০, ১২ সারিতে সাজানো যায়, আবার তাদেরকে বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট রয়েছে? তো ৯, ১০, ১২ সারিতে সাজানো যাচ্ছে, তার মানে লসাগু করে ফেলি। ৯, ১০, ১২। ২ দিয়ে যদি দেই ৯, ৫, ৬। ৩ দিয়ে যদি দেই ৩ তিরিকে ৯, ৫, ২। ৫ দুগুণে ১০, ৩ ১০ ৩০, ৩ ৩০ ৯০, ৯০ দুগুণে ১৮০। আচ্ছা, এটা এভাবে বের না করে আমি গুণ দিয়ে দিয়ে লিখি। ২ আছে ২টা, ৩ আছে ২টা, ৫ আছে একটা। সবগুলা গুণ দিলে আমি পাই হচ্ছে ১৮০। বর্গাকারে তাহলে কি হবে? বর্গাকারে দেখেন ২ আছে ২টা, কোনো সমস্যা নাই। ৩ আছে ২টা, কোনো সমস্যা নাই। ৫ আছে একটা, এটা রাখা যাবে না। একে সুন্দরভাবে জোড়া করে দেন, আরেকটা ৫। এইবার দেখেন সবাই আছে জোড়ায় জোড়ায়। এইবার তো মিলে গেছে, ১৮০ গুণন ৫, এটা হবে হচ্ছে ৯০০। শেষ। অ্যান্সার ৯০০। বর্গাকারে যখনই সাজানো যায় তার মানে সেম জিনিস ২টা অবশ্যই আছে। সেম জিনিস একটা থাকলে সেটা বর্গাকারে হয়নি। সেম জিনিস ২টা জোড়ায় জোড়ায় আছে জন্য না তারা বর্গাকারে হয়েছে। এখন দেখেন পরেরটা। একটা স্কুলে ছাত্রদের ডিল করার সময় ৮, ১০, ১২ সারিতে সাথে কি ব্যাপারে, এটা না পড়লাম কিছুক্ষণ আগে। ও সংখ্যা চেঞ্জ ছিল, ওটা ছিল ৮, ১২, ১৬। ৮, ১০, ১২ সারিতে সাজানো যায়, আবার বর্গাকারেও সাজানো যায়। ওই স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? তো বুঝতেই পারছেন, যেহেতু ৮, ১০, ১২ সারিতে নিঃশেষে সাজানো যাচ্ছে, মানে কোনো ছাত্র অবশিষ্ট থাকছে না, তার মানে হচ্ছে লসাগু।
4, 5, 6, 2 দিয়ে কাটলে হচ্ছে 2, 5, 3। এখন দেখি লসাগু সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 5 গুণন 3। তাহলে এটা আসে হচ্ছে 120। কিন্তু বর্গাকারে এরা তো জোড়া জোড়ায় আছে, কোনো সমস্যা নাই, জোড়ায় থাকুক। এরা তিনজনই পিওর সিঙ্গেল আমার মতো। তাহলে প্রথম 2 যেটা, এটাকে প্রথমে বর্গ বানাই। দেখেন এই 2 এর ঝামেলা শেষ। পরের 5 কে বর্গ বানাই। একটা 5 ছিল আর একটা 5 গুণ দিলাম, মানে ওর জোড়া করে দিলাম আরকি। এই 3 কে বর্গ বানাই। একটা 3 ছিল আর একটা 3 জোড়া দিলাম। এইবার দেখেন এটা আসে হচ্ছে 3600। শেষ, এটাই অ্যান্সার। সহজ কথায় যখনই বলবে বর্গাকারে সাজানো যায় তখনই বুঝবেন সেখানে কোন সিঙ্গেল অ্যামাউন্ট অফ ডাটা থাকতে পারবে না। সেখানে সবগুলা ডাটাই থাকবে হচ্ছে জোড়ায় জোড়ায়। এইটা বুঝতে পেরেছেন কিনা কমেন্ট সেকশনে জানিয়ে দেন। কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে এটা বুঝতে কোথাও সমস্যা হয়েছে কিনা। কমেন্ট সেকশনে লিখে ফেলেন। মেহনাজ চৌধুরী লিখেছে প্রবলেম নাই। সুমাইয়া জান্নাত লিখেছে না স্যার। চয়ন ভাই লিখেছে ক্লিয়ার। আচ্ছা, এখন এই যে টাইপ 9 এটা হচ্ছে জগা খিচুড়ি মার্কা টাইপ। জগা খিচুড়ি বলতে কি কিছু বেহুদা অঙ্ক যেটা আসলে কোনো নিয়ম কানুনের মধ্যেই পড়বে না। আমি যেগুলো শিখিয়েছি এগুলোর মধ্যে থেকেও আপনার কমন ফেলে কিছুটা কঠিন হবে। এই বেহুদা অঙ্কের সংখ্যা হচ্ছে 6টা বা 7টা। 7, 8, 9, 9টা। এই 9টা বেহুদা অঙ্ক আপনারা কিভাবে সলভ করবেন আমি একটু হিন্টস দিয়ে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে এখানে নিয়ম কানুন নিয়ে আপনারা খুব একটা বেশি কিছু করতে পারবেন না। ধরেন কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে। আপনারা এটাকে এভাবে মিলাতে পারেন। যারা খুব আল্ট্রা প্রো লেভেলের এক্সপার্ট তারা হয়তোবা বুঝে গেছেন যে এটাকে হচ্ছে ম্যাথমেটিক্যালি আমি যদি সলভ করি সেটা হচ্ছে 4 আর 6 এর লসাগু করব। 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এখানে দেখবো 12 এর গুণিতক কারা কারা আছে। 12 আর নিজেই আছে এবং আর কেউ নাই। আর কেউ নাই। আচ্ছা তাহলে হচ্ছে না। ভাগশেষ 2 থাকে। মানে হচ্ছে 2 অতিরিক্ত থাকবে। তাহলে 12 এর সাথে আরো যদি 2 যোগ করি 14 হতে পারে। অথবা 12 দুগুণে 24 এর সাথে যদি 2 যোগ করি 26 হতে পারে, যেটা অ্যান্সারে কিন্তু অলরেডি দেওয়া আছে। অথবা 3 12 36 2 যদি যোগ করি 38 হতে পারে। মানে সহজ কথায় 12 যত গুণিতক সবই তো নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু 2 এক্সট্রা থাকতে হবে। তো এগুলি আসলে এইভাবে আপনি সলভ না করে, যেহেতু অঙ্কগুলি একটু বেকায়দা টাইপের, আপনারা যেভাবে সলভ করবেন সেটা হচ্ছে যে এই অ্যান্সার মিলাবেন। 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে। 8 কে যদি 4 দিয়ে ভাগ করি, নিচের গুলো ইংরেজিতে দেওয়া আরকি। 8 কে যদি 4 দিয়ে ভাগ করি নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, 2 ভাগশেষ থাকে না, ওটা বাদ। 10 কে 4 দিয়ে তো ভাগ করলে মানে 2 অবশেষ থাকছে, কিন্তু 6 দিয়ে ভাগ করলে 2 অবশেষ থাকে না, ওটা বাদ। 12 কে 4 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, বাদ। 26 এর ক্ষেত্রে দেখেন কন্ডিশনটা মিলছে। এইভাবে আপনারা এনালাইসিস করে করে এই ম্যাথ গুলাকে আপনাদের সলভ করতে হবে। শেষে এই টাইপ 9 থাকা 9টা অঙ্ক। টাইপ 9 থাকা 9টা অঙ্ক। এই বেহুদা যে অঙ্কগুলা সেটা আমি এখানে সন্নিবেশ করেছি টাইপ 9 এ। এর বাহিরে লসাগু গসাগুর ভিতরে আশা করছি আর কোনো বেহুদা অঙ্কও নাই, আর কোনো হুদা অঙ্কও নাই। মানে যেগুলো করিয়েছি ওর বাহিরেও আর কিছু করতে হবে না। এবং এই টাইপ 9 এর যে বেহুদা 9টা অঙ্ক এর বাহিরেও আপনাদের আশা করছি আর ইনশাআল্লাহ কোনোটা করতে হবে না। তো যেরকম এই যে পরেরটাই দেখেন, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। 3 অঙ্কের ক্ষুদ্রতম, 3 অঙ্কের বৃহত্তম, এগুলি হচ্ছে যখন ওই যে সংখ্যা ইয়ে পড়াবো, বাস্তব সংখ্যা যখন পড়াবো তখন আরো ভালো বুঝতে পারবেন। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আপাতত আমি এটা বলছি, আপনারা জেনে রাখেন যে হচ্ছে 100। আসলে ক্ষুদ্রতম সংখ্যা কি? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 3টা শূন্য। এই তো শূন্যের যে ক্ষুদ্রতম তো আর কিছু নাই। কিন্তু শূন্যের তো ভ্যালু নাই। এজন্য প্রথমটাকে 1 করে দেওয়া হয়েছে। আর কিছু না। তো 100 এর সাথে কত যোগ করলে যোগফল 5 ও 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? তো 5 ও 7 দ্বারা 100 এর আশেপাশে কি কি সংখ্যা আছে সেটা আগে দেখি। 5 ও 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে মানে অবশ্যই লসাগু। কিছু দিয়ে তো যায় না। মানে ৫ ৭ 35, লসাগু হচ্ছে 35।
১০০ আশেপাশে ৩৫ এর গুণিতক কে, কে আছে? ৩৫ দুগুণে ৭০, এদিকে আছে হচ্ছে ৯৫ আর ওইদিকে আছে হচ্ছে সরি ৩৫ দুগুণে ৭০, ১০৫ আছে। ১০০ র আশেপাশে। এখন দেখেন ১০০ র সাথে কত যোগ করলে যোগফল ৫ ও ৭ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? ১০৫ এই সংখ্যাটা যেহেতু ৫ এর সাথে লসাগু, তার মানে ৫ দিয়ে নিঃশেষে বিভাজ্য, ৭ দিয়েও নিঃশেষে বিভাজ্য। তাহলে ১০৫ পেতে কত যোগ করতে হবে? ৫ যোগ করতে হবে। এটা অ্যান্সার। আপনারা চাইলে ম্যাথমেটিক্যাল টার্মে করতে পারেন। আসলে খুব বেশি জটিল মনে হবে তা না। কিন্তু এই ৯ টা অঙ্ক একটু আসলে বেহুদা। আপনারা অ্যান্সার মিলিয়ে, মিলিয়ে করবেন। তো সহজ কথায় আজকের লসাগু গসাগুর সেশন মোটামুটি এই পর্যন্তই ছিল এবং সেই সাথে লসাগু গসাগু একদমই শেষ হলো। এখন একটু রেকর্ডিং বন্ধ করে দিয়ে আপনাদের সাথে কিছু কথাবার্তা বলি।